একদা এক বোকাহিংসুটে কাক উড়ে গিয়ে একটি গাছের ডালে বসে নিচে একটি কোকিল নেচে নেচে গান গাইছিল আর কিছু পশু তা শুনছিল। পশুদের হাততালি দেওয়া দেখে কাকটি ভীষণ ক্ষুব্ধ হয়। কোকিলের ফালতু গান শুনে তোমরা হাততালি দিচ্ছ কেন? আমি কোকিলের থেকেও ভালো গান গাইতে পারি। ঠিক আছে, একটা গান শোনাও তো দেখি। ওরে কাক, তোর কর্কশ গলার ফালতু গান থামা তাড়াতাড়ি। কাকের বাঁশফাটা কণ্ঠের গান শুনে রেগে গিয়ে পশুরা সবাই পাথর ছুঁড়তে থাকে এবং কাক সেখান থেকে পালিয়ে যায়। উড়তে উড়তে কাকটি কিছু মাংস পড়ে থাকতে দেখে এবং তাড়াতাড়ি এক টুকরো মাংস মুখে নিয়ে একটি গাছের ডালে গিয়ে বসে। একটি ধূর্ত শেয়াল সেদিক দিয়ে যাচ্ছিল এবং কাকের মুখে মাংসের টুকরো দেখে তার লোভ হলো। শিয়ালটি লক্ষ্য করল যে কাক মাংসের টুকরোটি শক্ত করে ঠোঁট দিয়ে চেপে রেখেছে, তাই মনে মনে একটি ফন্দি আঁটল। হে প্রিয় কাক, আমি অনেক দূর থেকে তোমার গান শুনতে এসেছি। তোমার মিষ্টি কণ্ঠের গান না শুনে আমি যাব না। প্লিজ আমাকে নিরাশ করো না, একটু খানি গাও। শেয়ালের পাম দেওয়া কথা শুনে কাক তো ভীষণ খুশি। যেই না গান গাওয়ার জন্য মুখ খুলেছে, অমনি মাংসের টুকরোটি মাটিতে পড়ে যায় এবং ধূর্ত শেয়াল মাংসের টুকরোটি মুখে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।